আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। প্রশান্তি ডায়েরি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে জানব। বইটি লিখেছেন আলহাজ প্রফেসর মাহবুবুর রহমান এবং আলহাজ অধ্যাপক নুরুন নাহার। তো প্রথম অধ্যায়ে হজের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। সকল প্রশংসা মহান আল্লাহর, শতকোটি দরদ ও সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তাহার বংশধরগণের ও সহচরবৃন্দের উপর। দুনিয়ার লক্ষ লক্ষ মুসলমান পবিত্র মক্কা ও মদিনা শরীফে হজ, উমরা ও জিয়ারত করিতে আসেন। সমস্ত ইবাদতের সৌন্দর্য, আমলের শেষ স্তর ও ইসলাম ধর্মের পরিপূর্ণতা প্রকাশ পায় হজের মাধ্যমে। হাজিগণ আল্লাহর মেহমান। পবিত্র হজের বদলতে হাজিগণের বিগত জীবনের সকল গুনাহ মাফ হইয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে, এমন কতগুলো গুনাহ আছে যাহা আরাফাতের ময়দানে হাজি না হইলে মাফ হয় না। হাজিগণ যখন বলেন লাব্বাইক, অর্থাৎ হে মহান আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত, হে গফুরুর রাহিম, আজ তোমার গুনাহগার বান্দার সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে উপস্থিত, মাফ করিয়া দাও প্রভু আমার সকল গুনাহ, আমি যে আজ তোমার মেহমান বা অতিথি। তখন মহান আল্লাহ করুণা সিন্ধু উথলিয়া ওঠে, তিনি সকল গুনাহ মাফ করিয়া দেন। হজ করা বড় জিহাদ এবং হজের বিনিময় অবশ্যই বেহেশত। হজ ইসলাম ধর্মের চতুর্থ রুকন বা স্তম্ভ। পবিত্র কোরআন পাকে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, ওয়া আত্তিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি, তোমরা অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পালন করো। হজের মূল উদ্দেশ্য হইল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং তাহার নৈকট্য লাভ করা। আল্লাহর আদেশ পালন করার জন্য আল্লাহর ঘরে আসিয়া হাজিরা দিয়া লাব্বাইক বলিয়া আনুগত্যের ঘোষণা দেওয়া হজের অন্যতম উদ্দেশ্য। পৃথিবীর ধনী, বিত্তবান ও সুস্বাস্থ্যের অধিকারী মুসলমানগণ মক্কা শরীফে পবিত্র কাবাঘরের সম্মুখে আসিয়া আল্লাহকে হাজির নাজির জানিয়া ঘোষণা দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার দরবারে হাজির। হজ এক বিশ্ব মুসলিম সম্মেলন। সকল মুসলমান ভাই ভাই সবাই সেলাইবিহীন সাদা এহরামের কাপড় পরিধান করিয়া আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করে। ইহাই হজের প্রকৃত বৈশিষ্ট্য। হাদিস শরীফে বর্ণিত আছে যে, পবিত্র হজ পৃথিবী ও ইহার সমুদয় পদার্থ হইতে উত্তম। হাজিগণ আল্লাহর নিকট যখন প্রার্থনা করেন তা কবুল হয়, কারণ তাহারা আল্লাহর মেহমান। হাজিগণ যখন আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহ তাআলার নিকট কাকুতি মিনতি করিয়া বলে, হে ক্ষমাশীল দয়ালু আল্লাহ, আমাদের গুনাহ মাফ করিয়া দাও, তখন আল্লাহ করুণা ও দয়া হয়, তিনি বান্দার সকল গুনাহ মাফ করিয়া দেন। হাজিগণ ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। আরাফার দিন আল্লাহ পাক স্বীয় বান্দাগণকে লক্ষ্য করিয়া বলেন, তোমাদের গুনাহরাশি পৃথিবীর বালুকণা এবং বৃষ্টির ফোঁটার সমধিক হইলেও এবং ইহা বিশাল সমুদ্র সদৃশ হইলেও আমি আজ তাহা ক্ষমা করিয়া দিব। আর যদি কাহারও জন্য গুনাহ মাফের সুপারিশ করো, তাহা হইলে আমি তাহাও কবুল করিব। সুবহানাল্লাহ। হজে অশোভন কোনো কাজ করা, ঝগড়া বিবাদ করা জায়েজ নয়। প্রত্যেক হাজির প্রধান কর্তব্য হইল বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করা ও সকলের জন্য দোয়া করা। সাধারণভাবে পবিত্র হজ পালনের নিয়মাবলী। 8ই জিলহজ থেকে হজের কাজ শুরু হয়। এই দিন কাবা শরীফে ফজরের নামাজ আদায় করে ইহরাম বেঁধে জোহরের আগে মিনায় পৌঁছে মিনাতে জোহর হতে পরের দিন 9 তারিখ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে খাউফে আদায় করে আরাফাত রওনা দিতে হয়। আরাফায় পৌঁছে অবস্থান করে এই দিন জোহর ও আসর মসজিদের নিমরায় আদায় করতে হয়। মসজিদে যেতে না পারলে ওয়াক্তমতো জোহর মন ভরে নিজের জন্য, সকলের জন্য দোয়া করতে হয় এবং এই দিন সূর্যাস্তের পর মুজদালিফাতে গিয়ে সেখানে মাগরিব ও এশা একসঙ্গে পড়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিতে হয়। এখান থেকে 49টি কঙ্কর কুড়াইয়ে সঙ্গে নিতে হয় এবং পরের দিন 10 তারিখ মুজদালিফাতে ফজর নামাজ পড়ে সূর্য উদয়ের পূর্বে মিনায় রওনা দিয়ে সেখানে গিয়ে প্রথমে শুধু বড় শয়তানকে 7টি কঙ্কর একে একে জামরাহে আকাবায় আল্লাহু আকবার বলে মারতে হয়।
তারপর কোরবানি করতে হয়, চুল কাটতে হয় এবং ইহরাম ছেড়ে সাধারণ কাপড় পরে কাবা শরীফে গিয়ে তাওয়াফে জিয়ারত 7 বার ও সাই 7 বার করে এই দিন মিনায় ফিরে এসে থাকতে হবে এবং 11 ও 12 তারিখ মিনায় অবস্থান। প্রতিদিন জোহর বাদ 3 জমরায় অর্থাৎ ছোট, মেজ ও বড় শয়তানকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়। 12 তারিখ সূর্যাস্তের পূর্বে মক্কায় ফিরে আসতে হয়। পরে বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজের সব কাজ সমাধা হয়। 7 জিলহজ বাদ জোহর হেরেম শরীফে খুতবা শুনে জরুরি উপদেশ দিতে হয় হজের জন্য। হাজিগণের ঈদের নামাজ পড়তে হয় না। হজের 3টি ফরজ। 1 নাম্বার মিকাত, নির্ধারিত স্থান হইতে ইহরাম বাঁধা অর্থাৎ মনে মনে হজের নিয়ত করে তালবিয়াহ পাঠ করা। 2 নাম্বার 9 জিলহজের দিন সূর্য হেলার অর্থাৎ জোহরের পর আরাফাত ময়দানে অবস্থান করা। 3 নাম্বার হচ্ছে বাইতুল্লাহ তাওয়াফে জিয়ারত করা অর্থাৎ 10 জিলহজ ভোর থেকে 12 জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত যে কোনো দিন এবং মাথার চুল মুন্ডানো বা ছাঁটাই করা। হজের 6টি ওয়াজিব রয়েছে। 1 নাম্বার জিলহজ মাসের 9 তারিখ রাতে মুজদালেফায় অবস্থান করে ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের পূর্বে পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করা। 2 নাম্বার হচ্ছে সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে 7 বার সাই করা বা দৌড়ানো। 3 নাম্বার হচ্ছে মিনায় 3 জমরার উপর কঙ্কর নিক্ষেপ করা। 4 নাম্বার ওয়াজিব হচ্ছে হজে তামাত্তু ও হজে কিরান আদায়কারীর জন্য কোরবানি করা। ইহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো বা ছাটানো, এটা 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে মক্কার বাইরে লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ বিদায়কালীন তাওয়াফ করা। হজের 10টি সুন্নাত। হজে এফরাদ বা হজে কিরানকারীদের জন্য তাওয়াফে কুদুম করা। 2 নাম্বার তাওয়াফে কুদুম ও তাওয়াফে জিয়ারতের সময় রমণ করা অর্থাৎ হেলে দুলে বীরের মতো চলা। 3 নাম্বার হচ্ছে ইমামের 3 জায়গায় খুতবা দেওয়া। 4 নাম্বার হচ্ছে 8 জিলহজ মক্কা হতে মিনায় গমন করে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ পড়ে রাতে অবস্থান করা। 5 নম্বর সুন্নাত হচ্ছে 9 জিলহজ সূর্যোদয়ের পূর্বে মিনা হতে আরাফার ময়দানের দিকে যাত্রা করা। 6 নম্বর হচ্ছে 9 জিলহজ আরাফা ময়দানে অবস্থান শেষে সূর্যাস্তের পরে মুজদালিফার দিকে রওনা করা। 7 নম্বর হচ্ছে আরাফার অবস্থানের জন্য 9 জিলহজ জোহরের পূর্বে গোসল করা। 8 নম্বর সুন্নাত হচ্ছে মিনা হতে মক্কায় ফেরার সময় মুহাসসাব নামক স্থানে কিছু সময় অবস্থান করা। 9 নম্বর সুন্নাত হচ্ছে আপন ও নিজের ডান দিক হতে কাবা শরীফ তাওয়াফ শুরু করা। 10 নম্বর হচ্ছে তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়া। উমরা অর্থ জিয়ারত বা সফর করা। হজের নির্দিষ্ট দিনগুলো অর্থাৎ 8 থেকে 13 জিলহজ ব্যতীত শরীয়তের বিধান অনুযায়ী কাবা তাওয়াফ বা সাফা মারোয়া সাই করাকে উমরা বলা হয়। ইহা সুন্নাতে ওয়াকাদ্দা। উমরার ফরজ 2টি, ইহরাম বাঁধা এবং তাওয়াফ করা। উমরার ওয়াজিব 2টা, সাই করা, মাথা মুন্ডন বা চুল কাটা। তো শ্রদ্ধেয় আলহাজ প্রফেসর মাহবুবুর রহমান কর্তৃক লেখা মক্কা মদিনার পথে বইটিতে এর প্রথম যে অংশ আছে সেটি নিয়ে আলোচনা করলাম। এখানে কমেন্ট করে জানাবেন আপনাদের হজের কোন বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আবার পরবর্তী ভিডিওতে গিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।